হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আমি তো দুদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। আমি আগের দিনই বলেছিলাম, তো আমি লাইভেও এসেছিলাম, বলছিলাম আমার পায়ে খুব ব্যথা, তার জন্যই আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন আমি ভাবছি যে না, কতদিন আর করবো। এখন পায়ে ব্যথাটা অনেকটা কম আছে, তাই জন্যেই তো আজকে আমি একটুখানি হেয়ার কেয়ার করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে কি করি হেয়ারে। তো যেহেতু আমি চুলের ওপর একটুখানি নজর দিয়েছি অনেক দিন পর, এখন মনে হয়েছে আমার যে না, আমাকে চুলটা বড় করতে হবে, তোমরা তো জানোই। তো সেই রিজনেই আজকে একটু হেয়ার কেয়ার করবো। আমি দুদিন ধরে কোনো স্কিন কেয়ার সেভাবে করিনি। তো চলো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো। ওয়েদার তো মনে হচ্ছে বৃষ্টি হবে হবে করছে, জানি না কতটা কি হবে। কালো করে তো আসছে, আজকে থেকে বৃষ্টি হওয়ার তো কথা, জানি না কি হবে গাইস। তো চলো, এখন আমি অ্যালোভেরা আমার লাগবে, ঠিক আছে, ওই রেমেডিটা বানানোর জন্য। তো আমি এখন অ্যালোভেরা ছিটছি। এই আচ্ছা, অ্যালোভেরার মানে এই যে এগুলো অ্যালোভেরাগুলো কি করে মোটা হবে, তোমাদের কোনো আইডিয়া আছে গাইস? আমার কোনো আইডিয়া নেই। আমি চাইছি, দেখো কতটা সরু টাইপের, কতটা সরু, এর থেকে অনেক মোটা মোটা হয়, তো সেই জিনিসটাই নয়, সরু। তো প্লিজ আমাকে বলবে যে কিভাবে অ্যালোভেরা মোটা হবে আর কিভাবে জিনিসটা করবে, তো আমাকে জানাবে অবশ্যই। তো অ্যালোভেরা লাগবে, এখান থেকে আর একটা নিয়ে নিই, 3টে হলে হয়ে যাবে চুলে। এই যে আমি 3টে অ্যালোভেরা নিয়ে নিয়েছি। তারপরে কি কি নিচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, চলো। তো হ্যালো বন্ধুগণ, তো আমি চলে এসেছি, আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এই যে আমি তো দেখলেই অ্যালোভেরাগুলো কেটে নিয়েছি, মানে ছিঁড়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই অ্যালোভেরাগুলো আমি মোটা মোটা করবো কী করে। তো আমি ব্লেন্ড করব যেহেতু। হ্যাঁ, এই যে আমি কাটবো অ্যালোভেরাগুলো আগে ভাগ ভাগ করে, পিস পিস করে, সরি ভাগ ভাগ নয়, পিস পিস। তো চলো কেটে ফেলে দিই, কারণ মাথায় না খুব ইচিং হয়, জানি না কেন, আর ওই রসটার জন্য। আর লাগবে কারি পাতা, তোমরা তো জানোই কারি পাতা খুব উপকারী। আর আমার চুলটা অনেকটা আগের থেকে হয়েছে, তো আমি এই কারি পাতা নিয়ে নেব। পেস্ট পেস্ট, তোমরা আমাকে মিস করেছো, আমি যে ব্লগ দিইনি তার জন্য। আমি লাইভে এসেছিলাম, অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, ঠিক আছে। চলো এটাকে ব্লেন্ড করব, তারপরে এর সাথে কি মেশাচ্ছি সেটা দেখতে থাকো। মিস মিস মিস, তো আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। তাহলে অ্যালোভেরা আর কারি পাতা আছে, ঠিক আছে। তো এবার এটাকে ব্লেন্ড করছি, তারপর এর সাথে কি মিশাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো আমি চলে এসেছি, আমি পেস্ট করে নিয়েছি। পেস্টের মধ্যে আমি আরও 2টো জিনিস অ্যাড করেছি। 2টো জিনিসের মধ্যে হচ্ছে একটা হানি, একটু জাস্ট সামান্য, আর একটুখানি ওই মেথি 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 আমাদের ভেজানো ছিল, সেটা অ্যাড করে দিচ্ছি, কারণ মেথি তো চুলের জন্য কতটা উপকারিতা জানোই। আর এই যে পেস্ট করে নিয়েছি, এবার এই পেস্টের মধ্যে আমি কি মেশাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আসছে ক্যাস্টর অয়েল, আমি অ্যাড করব এক চামচ মতো, আমি এটার এতেই দিচ্ছি। এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করবো, চলো। তো আমি এটা ভাগ করে নেবো চুলটা পাটে, তারপরে আমি অ্যাপ্লাই করব। এই যে ভাগ করে নিয়েছি, কোনো কিচ্ছু আমার হয়নি দুদিন, এত পায়ে আমার লেগেছে। এই যে নিলাম, নিয়ে স্ক্যাল্পে আমি ভালো করে অ্যাপ্লাই করবো আগে।
তো আজকে আমি না শ্যাম্পু করব না, যেহেতু আমার শ্যাম্পু করা ছিল আজকে করব না। আজকে আমি জাস্ট চুলটা ধুয়ে নেবো, আমি কালকে শ্যাম্পু করবো, বুঝলা? আর অ্যালোভেরা তো আমাদের ন্যাচারাল কন্ডিশনার যাকে বলে। কতটা আমাদের চুল সফট হবে সেটা তো জানোই অনেকে। আমার চুলটা এমনিও রাফ হয়ে যাচ্ছে কালারের জন্যে। কালারটা আমি কালার ছাড়া একদম মানে চলতে পারি না, মানে আমার নিজেরই কীরকম একটা লাগে, তাই আমার কালার করতেই হয়। তো কালার কালার আমি অনেক দিন এখন করিনি। তো কালার যখন করিনি, চুলটা এমনি কেয়ার করে, চুলটার দিকে তো একটু কেয়ার করতে হবে না? অ্যালোভেরা জানি না কেন আমার এত ইচিং হয়, কেন আমার অ্যালোভেরা না কোনো কিছু দিলেই আমার ইচিং হয়। তো চলো চুল আমি এখন গুটিয়ে নেবো। তো আমি এখন পুরো হেয়ারে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটু একটুই ঘাড়ে আমার লেগেছে, এগুলোকে পুছে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে, যারা যাদের হেয়ার উঠে যাচ্ছে বা হেয়ার রাফ হয়ে যাচ্ছে তারা এটা ইউজ করতে পারো, ভীষণ তোমরা ইউজ করো। আর আমাকেও জানিও কীরকম পেলে, রিভিউ আমাকে দিও। তো চলো এবার আমি স্কিন কেয়ার করবো, আর কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো চলে এসেছি আমি এই ঘরে। তো এখন আমি একটু স্কিন কেয়ার করবো। এটা আমার আজকে কোনো স্কিন কেয়ারে কিছু জানি না, মাই মানে করেছে। আমি মাকে জিজ্ঞেস করব যে কি কি এটার মধ্যে আছে। চলো ও মা, এটা কি কি আছে গো এর মধ্যে? কফি আছে, হ্যাঁ, মধু আছে, হ্যাঁ, আর লেবু রস। কফি, মধু আর লেবুর রস, এই তিনটে দিয়ে এটা একটা ট্যানের জন্য এটা করা। যেহেতু আমরা দুদিন ধরে কোনো রকম স্কিন কেয়ার আমিও করিনি, মাও করেনি, তো মা বললো একটু মনে হচ্ছে মুখে ট্যান পড়েছে, তার জন্য এটা ভীষণ ভালো। আর সবার বাড়িতে কফি, লেবু আর মধু তো থাকেই, তোমরা সবাই ইউজ করতে পারো। আর এগুলো তো খুব ঘরোয়া পদ্ধতিতে। তো চলো আমি ইউজ করি আর তোমাদের সাথে শেয়ার করি। চলো ভীষণ ভীষণ। তো চলো আমি মুখে এটা অ্যাপ্লাই করে নিই, তারপরে একটা মাস্ক ইউজ করব, সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। সেটা আমি একদম মানে এত পায়ে ব্যথা করছিল, হঠাৎ করে পায়ে আমার শিরাতে লেগেছিল, তার জন্য আমি একদম মানে উঠতে পারছিলাম না, বুঝেছো? তোমরা আমাকে খুব একটা বেরোতে দেখো না বলো, কারণ আমি না খুব একটা বেরোই না, এটাই আমার প্রবলেম। আমি একদম ঘুরতে ভালোবাসি না তো, আমি ঘরে মানে একটু ঘরকুনো টাইপের, আমি একটু ঘরে থাকতেই বেশি ভালোবাসি, বেরোই খুব কম। আর তার মধ্যে যা গরম, কি বেরোবো বলো তো, কারোরই ভালো লাগবে না বেরোতে। তো সেখানে একজন ব্যক্তি ফেক প্রোফাইল দিয়ে আমাকে লিখেছে, ভাগ্যিস তুমি লাইভে এলে, নাহলে বুঝতাম না তুমি এত বাজে দেখতে। তো আমি বাজে দেখতে হই, ভালো দেখতে হই, যাই দেখতে হই সেটা তো আমি বুঝবো পার্সোনালি, না? তার তো বোঝার কথা নয়। আমি তো আর বুক ফাটিয়ে ফাটিয়ে বলছি না ভাই আমি ভীষণ ভালো দেখতে, আমি অপ্সরা সুন্দরী। তো আমি নর্মাল, আমি যেরকম আমি সেরকম, আমি তো নর্মাল তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, সেটাই। আমি তো আর মানে এই সুন্দর বলে, আমি যদি অসুন্দর হই বা সুন্দর হই, আমি কি ভিডিও করব না? আমি কোনো মানে কি বলবো, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হতে পারবো না? এটা কি কোনো কথা হলো? মানে এদের মানসিকতাগুলো এরকম কেন আমি বুঝি না, জানি না ভাই। হ্যালো গাইস, তো আমার লাঞ্চ চলে এসছে আবার। তো লাঞ্চে কি কি আছে সেটা শেয়ার করব। যেহেতু আমি এখন স্নান করতে পারবো না, রিজন হচ্ছে যে আমি হেয়ার কেয়ার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো লাঞ্চে আমার আজকে আছে পরোটা, যেহেতু দুবেলা ভাত খাই না সেইভাবে। তো এখন রাত্রিবেলা এখন ভাত খাচ্ছি, তো রাত্রিবেলা এখন যদি ভাত খাই তাহলে দুপুরবেলায় খাবো আবার, তাই দুপুরবেলা
তাই দুপুরবেলা আমরা পরোটা খাচ্ছি। দুপুরবেলা আমরা পরোটা খাচ্ছি, রাত্রিবেলা আমরা ভাত খাবো, সেটাও তোমাদের শেয়ার করব কি খাচ্ছি না খাচ্ছি। যেহেতু ওই দুপুরবেলা আবার রাত্রিরে দুবেলা ভাত খেয়ে এমনি তো মোটা হয়ে যাচ্ছি আমি আর মা, তো সেই জন্যে আমরা এখন ডিসাইড করেছি যে যে কোনো একবেলা ভাত খাবো। তো আজকে আমাদের প্ল্যান হয়েছে রাত্রিবেলা ভাত খাবার, তাই আমরা দুপুরে আজকে এই যে আছে পরোটা, আলুর তরকারি আর আম, একদম পারফেক্ট খাবার, খুব সুন্দর। ঠিক আছে, তো কার কার পরোটা ফেভারিট আমাকে কমেন্ট করবে, আর এই তরকারিটা তো ভীষণ ফেভারিট আমার। হ্যালো গাইস, তো এখন সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে বলতে মোটামুটি রাতেরই দিকে। তো আমি এখন স্নান করেছি, চুলটা জাস্ট আমি শুকালাম শুকিয়ে। তো দেখো জাস্ট কতটা ভলিউম এসছে আমার হেয়ারে, তো আমার বেশ ভালো হয়েছে। রিভিউ একদম জাস্ট ফাটাফাটি, অনেকে ইউজ করতেই পারো। ঠিক আছে, জাস্ট ভলিউমটা জাস্ট দেখো, আর কতটা সাইন হয়ে গেছে আমার চুলটা, খুব ভালো একটা এসছে। এই রাখার খুব সমস্যা, তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে। চুলটার একটা বেশ সুন্দর লাগছে, একটু বেশ গ্রোথ লাগছে এরকম ব্যাপারটা। তো সবাই ট্রাই করতে পারো, যারা করতে চাও তারা ট্রাই করতে পারো। তো চলো কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এত ভালো রেমেডি তোমাদেরকে বলেছি, তো নিজেও অ্যাপ্লাই করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার চুলটা বেশ সুন্দর লাগছে, তো তোমরাও চাইলে ইউজ করতেই পারো। চলো, তো হ্যালো গাইস, তো আমি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাকে একটু শ্যাম্পু ইউজ করতে হয়েছে, আমি কোনো কন্ডিশনার ইউজ করিনি, আমি শুধু শ্যাম্পুটাই ইউজ করেছি। রিজনও বলছি কেন করেছি। যেহেতু আমার ওই অ্যালোভেরাগুলো কাট করে করেছিলাম কোনোরকম, ওটাকে কেটে ওই জেলিটা বার করিনি, একবারে মানে জাস্ট ডাইরেক্ট দিয়েছিলাম। তো ওইগুলো না আমার ইচিং হচ্ছিলো, তো আমার খুব সমস্যা হচ্ছিলো। তাই ভাবলাম যে আমি হালকা, তো আমার একটা ড্যান্ড্রফ শ্যাম্পু আছে, মানে ওটা ডক্টরি রেকমেন্ডে, তো ওইটাই আমি ইউজ করেছি। ঠিক আছে, তো তো ওইটাই আমার শেয়ার করা ছিল, যে যাদের যাদের একটু ইচিং হবে না, তো তারা শ্যাম্পু ইউজ করতে পারো। আমি তো এমনিতে অন্য শ্যাম্পু ইউজ করি, যেহেতু আমার স্ট্রেটনিং চুল, কিন্তু এখন সেটা করিনি। তো এখন ওইটাই করলাম, যেটা ড্যান্ড্রফের ডাক্তার ওটা আমি সাজেস্ট করেছিল ডক্টর, তো সেটাই আমি ইউজ করেছি। তো তোমরা চাইলে তোমাদের কাছে যে শ্যাম্পুটা আছে সেটা ইউজ করতে পারো। তো সেটাই আমার বলার কথা, কারণ অনেকের, আমার যেমন প্রবলেম হচ্ছিলো, আমার একটু হলেও মাথাটা কীরকম একটা স্ক্যাল্পে প্রবলেম হচ্ছিলো। তো চলো ডিনারে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আর কোনো মানে স্কিন কেয়ার করিনি গাইস, কারণ হচ্ছে স্কিন কেয়ার করিনি, আজকে আমি খুব ল্যাগ খাচ্ছিলাম, তো ল্যাগ খেতে খেতে আমার করা হয়নি। আমি একবারে ডিনার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কালকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো দেখে নিও, আর ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করো, যেটা রোজেরই তোমরা করো। চলো, হ্যালো গাইস, তো আমি চলে এসেছি রাতের ডিনার নিয়ে। তো রাতের ডিনারে বলেছিলাম যে ভাত খাবো, তো কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো আমার রাতে আছে ভাত, যেহেতু আমি দুপুরবেলা পরোটা খেয়েছি তোমরা সবাই দেখেছো, তো আজকে এখন তাই রাত্রে ভাত, এই যে লেবু আর পেঁয়াজ, এটা হচ্ছে আলু আর পটল কুচি করে ভাজা, এটা ডিমের ঝোল, এই যে পাঁপড়। ডিমের ঝোলটা দেখেছো কি লোভ লাগছে, ও জাস্ট ওয়াও, এরকম একটা ব্যাপার। তো চলো রাতের ডিনারটা খেয়ে নিই। তোমরা কে কে আছো যারা দুবেলা ভাত খাও না আমার মতো? তো আমার খাবার চলে এসছে, যেটা তোমরা দেখতে পেলে। তো চলো এখন খেয়ে নেব, আর সবাইকে গুড নাইট, টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাকে বেশি বেশি করে ভালোবাসতে সাপোর্ট করবে। তো ভিডিওটা পুরোটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন। চলো টাটা, গুড নাইট, বাই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে। টাটা।